স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এই চ্যাপ্টারে আমরা অল্প একটু দেখে বেসিক কিছু একটা জিনিস আছে, এটা অলরেডি তোমরা ভিএলএসআই 1-এ আমরা যখন লেআউট করেছিলাম and I showed you, but still there are different names are here. So I'll show you a little bit of that, and then we'll move to the next chapter means actually next topics of testing. So it's called this chapter is actually detailed routing. তো রাউটিং আমরা অলরেডি শিখেছি, রাইট? আমরা কোন কোন পথ দিয়ে আমাদের লাইনগুলি ফ্লো করে, রাইট? উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট। এখানে আমি দুটা জিনিস দেখাতে চাই। দিস থিং রাইট, অলরেডি দেখেছো তোমরা এটা আগের চ্যাপ্টারগুলিতে, এই জন্য আমি বলছি এই চ্যাপ্টার খুব একটা ইম্পর্টেন্ট না, বাট লিটিল অ্যামাউন্ট অফ থিংস উই নিড টু নো। এখানে রাইট এই সেম ফিগারই আসলে আমরা করেছি আগের চ্যাপ্টারে, যে কীভাবে এটা রাউট করা হয়। দিস ইজ এ ডিটেল। ওকে, এইখানে একটা জিনিস দেখতে হবে আমাদের, এটা দেখাতে চাই তোমাদের। এটা তোমরা এই যে দেখেছো যে মেটাল লেয়ার, রাইট? ডিফারেন্ট মেটালের যখন আমরা লেয়ার ইউজ করি, নর্মালি আমাদের মোস্ট অফ দ্য ডিজাইনস আর মেড আউট অফ 2 লেয়ার। হ্যাঁ, আমরা নর্মালি 2টা লেয়ার দিয়ে করি, metal 1 and metal 2, but in some cases রাইট, তোমরা অলমোস্ট আমার মনে হয় যে ভিএলএসআই 1-এ তোমরা যত লেআউট করেছো সবগুলি 2টা লেয়ারের বেশি দরকার হয়নি, কিন্তু কখনো কখনো আমাদের 3টা লেয়ার হতে পারে, 3টা 4টা 5টা, টোটাল 6 লেয়ার তোমরা দেখেছো যে ক্যাডেন্সে 6 লেয়ার পর্যন্ত আছে, অনেক সময় 12 পর্যন্তও থাকে, সেটা ফর বিগার সার্কিটস। এখানে তোমরা যেটা দেখেছিলে, যদি লেফট ফিগারে যদি দেখো 2 লেয়ার চ্যানেল রাউটিং, যে এটা যদি দেখো এভাবে, এটাকে কি করা হয়, 2 লেয়ার হচ্ছে যে মোস্ট এফিশিয়েন্ট ওয়ান। এই 2 লেয়ারে অ্যাডভান্টেজ হলো যে আমরা জানি যে একটা লেয়ার যদি সেম লেয়ার, মনে করো লেয়ার নাম্বার 1 যদি ফ্লো করে, আমি যদি নিচে দেখাই, দেখো আমি মনে করি যে লেয়ার 1টাকে এরকম দিলাম দিয়ে, এখন আবার যদি আমি লেয়ার 1টা যদি আবার এই বরাবর নিতে চাই, তাহলে কি এখানে স্টাক হয়ে যাবে না? এই জায়গাটায় শর্ট হয়ে যাবে না? জি স্যার। আমরা তো এটা অ্যাভয়েড, আমরা তো এটা করতে চাই না, শর্ট তো করতে চাই না। তাহলে কি করতে হয় এই জায়গাগুলিতে? এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো যে কোনো একটা লেয়ার তুমি মেটালের, এটা সব মেটাল, আমরা উই আর টকিং অ্যাবাউট মেটাল, রাইট? অল আর মেটাল লেয়ার, কিন্তু আমরা ওই পলিসিলিকন বা এন ডিফিউশন, পি ডিফিউশনের কথা বলছি না, কিন্তু ওইটাকে আমরা লেয়ার কনসিডার করি না। লেয়ার কনসিডার করা হচ্ছে মেটালের লেয়ার, যেটা তোমাকে ডিফারেন্ট কম্পোনেন্টের সাথে কানেকশন করে। তো এটা করা হয় কি, নর্মালি দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে আমাদের যদি 2 টাইপস অফ মেটাল লাগে, তাহলে আমাদের মেটাল 1টা একটা ডিরেকশন, আমরা যদি এটাকে বলি, আচ্ছা আমরা এটাকে যদি কনসিডার করি এই ফিগার, তাহলে ফিগার এরা কোথায় দিয়েছে, ঠিক আছে আমাদের, তাহলে আমরা এই ফিগারে যদি কনসিডার করি, আমরা মনে করি মেটাল, এটাকে আমরা বললাম মেটাল 1, অ্যান্ড মেটাল 1 আমরা যে কি কালার, পার্পল কালার। এরপরে যদি আমাদের মেটাল 2 দিতে হয়, তাহলে মেটাল 2 তো এরপর দিয়ে যখনই যাবে তখন যাতে শর্ট না হয়, আমরা মেটাল 2 দেবো, শর্ট যাতে না হয়, তখন আমরা কি করি, ধরো আরেকটা লেয়ার আমরা যদি কালার ইউজ করি, তাহলে আমরা মেটাল এইভাবে দেবো, হ্যাঁ, এই ভার্টিক্যালি দিব সবগুলি, তাহলে এই তখন কিন্তু কোথাও কানেকশন হবে না, শর্ট সার্কিট হবে না। এখন তোমার যে জায়গায় তোমার কানেকশন দরকার, তুমি মনে করো ফর এক্সাম্পল তুমি ধরো এইখানে একটা, আমি যদি এখানে মার্ক করি, ইয়েলো দিয়ে মার্ক, মনে করো আমার এখানে কানেকশন লাগবে, হ্যাঁ, আবার এখানে কানেকশন লাগবে, হ্যাঁ, এখানে কানেকশন লাগবে, কিন্তু এখানে কানেকশন লাগবে না। আবার এটা মনে করো আমাদের এই এরকম মাল্টিপল, মনে করো আমাদের এখানে কানেকশন আছে, এখানে কানেকশন আছে, কিন্তু এটা কানেকশন হবে না। তো এটা আমরা কি করে দেই, তখন আমরা পরপর আমরা এই কানেকশন, এরকম যে জায়গাগুলি আমাদের কানেকশন লাগবে, শুধু সেই জায়গাগুলিতে আমরা কি বসাই দেই,
ওই যে কন্ট্যাক্ট, এই যে এখানে ভিয়া বলেছে, ভাইয়া বলে অনেকে। সো উই ইউজ দিস ওয়ান, আর উই পুট, আর আমরা যেটা তৈরি করেছি যে এটা মেটাল কন্ট্যাক্ট, মেটাল কন্ট্যাক্ট না, আমরা কন্ট্যাক্ট বলি যেটাকে, কন্ট্যাক্ট। তাহলে এই কন্ট্যাক্টটা যখন তুমি দেবে, এই কন্ট্যাক্টগুলি এখানে বসাই দেবে। এই কন্ট্যাক্ট যখন দেবে তখন কি করবে, এইখানে যে বসাবে এই কন্ট্যাক্টটা, এখন হবে কি মেটাল 1 আর 2 এর কন্ট্যাক্টগুলি এখানে বসাই দিতে হবে, এই কন্ট্যাক্টগুলি সব, এই কন্ট্যাক্টগুলি। তাহলে এই দুই জায়গাটা কানেক্ট হবে, বাট দিস ওয়ান ইজ নট কানেক্ট। এখানে এখানে যে জায়গাগুলি আমি মার্ক করেছি ওখানে কানেক্ট হয়ে যাবে। সো দিস ইজ দ্য বেস্ট টেকনিক, অ্যান্ড বাই ইউজিং এ ডাবল লেয়ার। যদি তুমি দুইটা লেয়ার হয়, যে বলছি আমরা 2 লেয়ার চ্যানেল রাউটিং, এইভাবে কানেকশন করে, একটা দুটা পারপেন্ডিকুলার হয়। পারপেন্ডিকুলার হলে এটা কখনোই তোমাকে শর্ট হওয়ার কোনো প্রবাবিলিটি নাই। বুঝতে পেরেছো? এটা এইভাবেই তোমরা করেছো, কিন্তু তোমরা ল্যাবে অনেক সময় করেছো যে ধরো তুমি এই পার্পেল কালারটাই হয়তো এখান থেকে, হয়তো তুমি এখান থেকে নিয়ে তারপরে আবার এখানে গেছো, এখানে গিয়ে তখন তুমি এখানে একটা আবার ভার্টিক্যাল কালার পুট করেছো, তারপরে আবার এখান থেকে এরকম দিয়েছো, তাই না? এরকম করেছিলে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু এরকম করার থেকে তো বেস্ট প্র্যাকটিস হলো যে এটাতে হয় কি, যে এখন যেটা আমি দেখালাম যে এই লাইনটা, এটাতে তোমার মেটাল 2, যেটা মেটাল 2 লেয়ারটা সব থেকে কম লাগবে, তাই তো? মেটাল 2 সবচেয়ে কম ইউজ করা হয়, কিন্তু যদি তুমি পুরোপুরি টেনে দাও উপর থেকে নিচে পর্যন্ত, তখন মেটাল 2টা বেশি লাগে। কিন্তু আমাদের মেটাল 2 আবার একটু থিকনেস বেশি দিতে হয়, কারণ মেটাল 2টা একটু উপরে, তো একটু ডিস্টেন্স বেড়ে যায়। এই জন্য আমরা ট্রাই করি মেটাল 2টা সবচেয়ে কম ইউজ করার জন্য। এই জন্য আমরা ক্লাসে এটা এরকম শিখেছিলাম। তারপর আবার যদি এটা উপরে যেতে হয়, তখন আবার এটা থেকে আবার একটা আমরা মেটাল 2 দিয়ে আবার এখান দিয়ে জাম্পার দিয়ে এখানে গিয়ে, তারপর আবার একটা মেটাল 1 দিয়ে, তারপর আমরা এখানের সাথে কানেকশন দিই এটার সাথে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা কন্ট্যাক্ট দিতে হয়, আবার এখানে একটা মেটাল 1 আর মেটাল 2 এর কন্ট্যাক্ট দিতে হয়। তার মানে এখানে দেখো, তাহলে এখানে মেটাল 1টা এখানে গেল হরাইজন্টাল, আবার এখানে কিছুটা, এই যে এখানে কিছুটা ভার্টিক্যাল গেল, আবার এখানে হরাইজন্টাল গেল, আবার এখানে কিছুটা ভার্টিক্যাল গেল। এটা দেখো ভার্টিক্যাল হরাইজন্টাল মিক্স হয়ে যাচ্ছে। এইটাকে অ্যাভয়েড করার জন্য এরা বলেছে যে দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস টু ইউজ অল দ্য মেটাল 1 ভার্টিক্যালি অর হরাইজন্টালি, যে কোনো একদিকে নেবে। মেটাল 1টা যে কোনো একদিকে নেবে, আর মেটাল 2টা অপোজিট ডিরেকশনে নেবে। তাহলে এটা কখনোই ক্রস শর্ট সার্কিট হওয়ার কোনো প্রবাবিলিটি থাকবে না। তো এখানে দেখো তাই করেছে। এই যে এখানে এই যে এ থেকে এই যে উপরে দেখো, এখান থেকে এইটুকু মেটাল 1, তারপরে এই যে এখান থেকে এটা মেটাল 1, তারপরে এখান থেকে পর্যন্ত মেটাল 1, সব মেটাল 1 ভার্টিক্যালি বসিয়েছে। আবার যখন হরাইজন্টালি বসিয়েছে, যে যেগুলি তোমার লাইন দেখতে পাচ্ছ, যে আমি গ্রিন কালার দিয়ে যদি দেখাই, এই যে এইটা হলো তোমার মেটাল 2, হোয়াইট কালারটা মেটাল 2 দিয়ে এরা হরাইজন্টাল দিয়েছেন, যাতে এটা কখনোই এখানে শর্ট হবে না, কোথাও শর্ট হবে না। যেখানে শর্ট হবে সেখানে তুমি কন্ট্যাক্ট দিয়েছে, এখানে দিস ইজ দ্য কন্ট্যাক্ট। যে জায়গাগুলি কন্ট্যাক্ট লাগবে সেখানে শুধু কন্ট্যাক্ট দিয়ে দেবে। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এখন এইটা করতে গিয়ে, ওকে, তাহলে না এটা পরে করি। তাহলে এটা বলছে তাহলে 3 লেয়ার, অনেক সময় আমাদের 3rd লেয়ারও লাগতে পারে। মেটাল যদি 3 হয়, দেখুন এখানে মেটাল 3 দিয়েছে লেফট রাইট সাইড ফিগারে। মেটাল 3তে আমাদের হয়তো মেটাল 2 দিয়ে ইম্পসিবল যদি হয়, এখানে যদিও পসিবল। এখানে যেতে দেখেছো, এখানে যে ডায়াগ্রামটা, এখানে আমরা মেটাল 3 দরকার ছিল না, এখানে মেটাল 2 দিতেই পারতাম। বাট সামটাইম যদি তোমরা কখনো দিতে হয়, সো ইউ ক্যান ইউজ দিস, রাইট, মেটাল 3, 4, 5 হোয়াটএভার। কিন্তু প্রবলেম যেটা হবে, আমরা যেটা দেখতে চাই সেটা হলো, আমরা এই হাইট লেন্থ আমরা এটা আমরা মেজার করেছি, তাই না? এই যে চ্যানেল হাইট কত হবে, তারপর চ্যানেল উইথ কত হবে, তোমরা বের করেছো অলরেডি, তাই না? এই মেটালের নাম্বার অফ ট্রাক দেখে বের করেছো। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানে হলো যে হরিজন্টাল কনস্ট্রেইন নামে একটা ওয়ার্ড আছে। এটা হলো
এই জিনিসটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে হরিজন্টাল কনস্ট্রেন্ট। হ্যাঁ, এটা কি হয়, তুমি যদি এই ফিগারটার দিকে তাকাও, দেখো তো এখানে কি আছে। দেখো এই যে সি থেকে এই পর্যন্ত যে লেয়ারটা, রাইট, মেটাল 1 যদি বলি আমরা, আর এই যে বি এখান থেকে এই মেটাল লেয়ারটা একই প্লেনে আছে না, একই লেভেলে আছে, তো এটা বোঝো। জি স্যার। এইটা আমরা যদি ধরো এটা ধরে নেই যে এই যে এইগুলি যে কি বলে ভার্টিক্যালি যে লাইনগুলি আছে, ভার্টিক্যালি এইগুলি যদি আমরা বলি যে সব একই লেভেলে আছে, তাহলে এই যে সি থেকে এই বি, তারপর এই বিটা এই পর্যন্ত আসছে এটা, তারপরে এই যে সি থেকে এই পর্যন্ত যেগুলি গেল, এটা তো একই লেভেলে আছে। এরপরে যখন তুমি মনে করি যে এই বি এটা যখন হরাইজন্টাল যদি আমি এটা দিয়ে টানি, মেটাল 2 দিয়ে যদি টানি, তাহলে এইটা কি একটা লেয়ার উপর দিয়ে না, এটা বুঝছো? জি স্যার। একটা উপর দিয়ে যাবে, তারপরে এই কন্ট্যাক্ট দিয়ে আমরা কানেকশন করে দেব। তারপরে এইটা কোথায়, এইটাও তো একটা লেয়ার উপর দিয়ে যাবে, তাই যাবে না? জি এই যে স্যার। এইটা যদি একটা লেয়ার উপর দিয়ে যায় আর এটাও একটা লেয়ার উপর দিয়ে যায়, তাহলে দেখো এখানে কি হয়। যেটা এটা হলো লেভেলটা, আমরা যদি ফার্স্ট লেভেল আমরা কিভাবে দেখাতে পারি, এটা 3D পিকচার হলে এটা ভালো বোঝানো যেত। স্যার মেটাল 1 সব একটা লেয়ারে, আর মেটাল মানে লেভেলে, আর মেটাল 2 তো মানে ওটার উপরে আরেকটা লেভেলে, এইভাবে থাকতেছে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই থাকবে, সেটাই বলছি আমি। কিন্তু সেটা থাকলে কি প্রবলেম সেটাই দেখাতে চাই। সেটা হলো এটা, এটা আমরা কি অন্যভাবে ড্র করতে পারি। দেখো এখানে একটা এই লাইনটা, এটা এটা আমরা এটা মানে এটাকে এক্সপ্লেন করতে চাই। হরিজন্টাল কনস্ট্যান্ট কাকে বলে? যখন এটার দুটো সেগমেন্ট ওভারল্যাপ করে যাবে, যখন হরিজন্টাল সেগমেন্ট যেটা এই দুটা ওভারল্যাপ করে যায়, সেটা কিভাবে আমরা বোঝাতে পারি? আচ্ছা, এইভাবে বোঝানো যায়। দেখো এই যে আমরা নিচের পার্টটা, এইটা, এই যে এইটা যদি আমরা উপরের দিকে মুভ করি, দেখো তো এটা আমরা যদি উপরে মনে করি একটা এই উপরের পার্টটা ঠিক রেখে আমরা যদি এটা একই জায়গায় নিয়ে যাই, তাহলে যেহেতু এই মেটাল 2 যেটা আমরা পার্পল কালার দিয়ে দেখিয়েছি, এটা তো একই লেভেলে আছে না, একই লেভেলে তো। জি স্যার। কিন্তু আমি যদি মনে করো এটা উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখো তো একই লেভেলে থাকে কিনা। না এটা স্যার। যদি আমি ওর নিচে দিয়ে এর সোজাসুজি নিয়ে যাই, তাহলে যেহেতু এই উপরের লেয়ারটা দেখো এখান দিয়ে গিয়ে এই বি, এই যে এখানে এই লেয়ারের উপর দিয়ে গিয়ে তারপরে এটার সাথে কানেক্ট হয়েছে, তাই তো। আর এই লেয়ারটা দেখো কিন্তু এখানে কানেক্ট হয়েছে। তা আমি যদি এটা স্কুইজ করি, আমি যদি এই লেয়ারটাকে এখান থেকে আমি উপরের দিকে পুশ করতে থাকি, স্কুইজ করি, তাহলে কি হবে দেখো এইটা এই লেয়ারের নিচেই চলে যায় না, উপরে যে হরিজন্টাল এই লেয়ারের নিচে এইটা চলে যায় না। স্যার উপরে উঠতেছে না? হ্যাঁ, ওই তো উপরে কিন্তু আমরা তো বলেছি যে এই যে পার্পল কালার দুটাই একই লেভেলে,
তাহলে যখন আমরা এই দুটাকে কাছাকাছি নিয়ে আসলে তো শর্ট হয়ে যাওয়ার কথা, শর্ট হয়ে জি যাবে না? স্যার, জি কিন্তু স্যার। এখানে কি তাই সেটা হয় কিনা দেখো, লেফট সাইডের কথা চিন্তা করো না, সি এই সোজা না, এটা না, এই বি এর সোজাসুজি দেখো, এইটাকে যদি আমি এই উপর দিকে পুশ করি, এই পাশটা পুশ করতে করতে যদি যাই, তাহলে এইটা কি এর সাথে সেম লেভেলে থাকে নাকি এর নিচেই চলে যায়? কারণ বি কে ওভারল্যাপ করে তো সি এর সাথে এখানে গিয়ে কন্ট্যাক্ট পেয়েছে সে, আর এইটা কিন্তু জি স্যার। বি এর সাথে কন্ট্যাক্ট। এখন আমি যদি স্কুইজ করি এইটা, তখন এই লেয়ারের নিচেই চলে আসে না এটা? এই জিনিসটা কি বোঝো কিনা দেখো, বোঝো না? ওকে, ঠিক আছে, স্যার তাহলে আমি ওইটা কি যখন দুইটা একই মানে একটার উপর দিয়ে আর একটা টানলে না শর্ট হওয়ার পসিবিলিটিটা যেটা বলতেছেন, এটা হ্যাঁ কখন হবে? যখন আমি একটা মানে একটা হরাইজন্টালের উপর দিয়ে যদি আরেকটা টানার ট্রাই করি, তখন এই প্রবলেমটা অ্যারেজ করবে না? এখন যে অবস্থায় আছে এভাবে তো শর্ট হওয়ার কথা না, বাট যদি হইলো ওই যে যেটা হ্যাঁ বললেন না সেটাই না, একটা লেয়ার, আমরা আমরা যদি মনে করি এটাকে উপর দিকে পুশ করি, এই যে স্যার তখন এখানটা হচ্ছে হ্যাঁ শর্ট হয়ে যাবে হরাইজন্টাল লেয়ার থেকে। এই দুটা কি শর্ট হবে? এই পাশে তো শর্ট হয়ে যাবে, এটা তো একই লেভেলে আছে, তাই না? জি স্যার, এই পাশ শর্ট হয়ে যাবে না দুটা? জি স্যার শর্ট হয়ে যাবে। কিন্তু এই পাশ কি হবে? সেই এই পাশ পাশে তো কি হবে? হিসাবে শর্ট হয়ে যাওয়ার কথা, যেহেতু ওটা নিচে চলে যাবে। না না, নিচে যদি চলে যায় তখন তো তুমি বলতে পারো না কখন শর্ট হয়, যখন দুটো একই লেভেলে থাকে। একটা একটা নিচে গেলে কি শর্ট হয় নাকি? না স্যার। স্যার এখানে কি এই কারণে জিনিসটা একটা লেয়ার নিচে চলে যাচ্ছে যে বি এর এখানে কোনো কানেকশন নাই? হ্যাঁ সেটাই তখন কি বলছি। স্যার উপরেরটা আবার ইয়া হয়ে যাবে না, মানে ওটা তো আরেকটা লেয়ারে চলে যাচ্ছে, লেয়ার হ্যাঁ, সেটা তিনটে আমি হয়ে যাবে আমি বলছি ওখানে। যে এই যে বি এর যে রেক্ট্যাঙ্গেলটা বুঝছো, এইটা বি এর রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমি ছোট করতে থাকি, ছোট করতে করতে তাহলে একেবারে যদি এইটার এই সোজাসুজি চলে আসে, তখন এই এই জাংশনটা এর সাথে কি শর্ট হয় না এর নিচেই চলে যায়, সেটা আমি প্রশ্ন করছি। নিচে এটা চলে বোঝো যায়। কিনা? নিচে এটা চলে নিচেই যাবে। চলে যায়, হ্যাঁ এটা নিচেই চলে যায়, সেটাই বলতে চাচ্ছি আমি, যে এটা নিচেই চলে যায়, কারণ এটার উপর দিয়ে এখানে যে কানেকশন হয়েছে, এটা যদি নিচেই চলে যায়, তাহলে দেখো তো এইখানে কয়টা, এই জাংশনে কয়টা লেয়ার হয়? তিনটে ৩টা। লেয়ার হয়ে যাবে। একটা তো এই একটা লেয়ার আছেই যে বি এর যে আমরা মেটাল ওয়ান ভার্টিক্যাল, আর একটা হলো এই যে হরাইজন্টাল এটা, তাহলে এর মাঝখানে আরেকটা হরাইজন্টাল চলে যাচ্ছে না এই পাশটা? জি স্যার। জি স্যার। কিন্তু লেফট সাইডে কিন্তু যাবে না, লেফট সাইডে তো একই লেভেলে আছে, তখন দেখো এটা বাঁকা হয়ে যাবে না, বুঝতে পারো লেভেলটা? জি তাহলে স্যার। এই জায়গাটায় তিনটা লেয়ার হয়ে যায়, এই জন্য এটাকে বলছে হরাইজন্টালি কনস্ট্রেন্ট, মানে এটা একটা একটা লেয়ারের ভিতরে চলে যায়, কিন্তু এইটা হয় না। দেখো এখানে এই যে এবং এটা ইট ইজ ডেঞ্জারাস, এটা করা যাবে না, এটা স্যার আমাকে আমাদের এখানে মুভ করানোর দরকার কি? এটা না না যেভাবে আছে ওইভাবে থাকলেই তো হয়। না, এভাবে থাকলেই কিন্তু এর লেভেল সেম নাই, যেভাবে আছে এটা লেভেল তো সেম নাই, মানে সেটা লেভেল যে সেম নাই সেটা বোঝানোর জন্যই আমরা বলতে চাচ্ছি যে এটা সেম নাই। স্যার এখন তো লেভেলটা সেম আছে না? এখন যেহেতু আমি কোনো মানে মুভ করাচ্ছি না বা কোনো কিছু করতেছি না, এখন তো লেভেল সেম থাকার কথা। লেভেল সেম থাকবে না, কারণ উপরে একটা অলরেডি হচ্ছে বিয়ের উপর দিয়ে গেছে। এটা সেটাই বলছি মানে যে এই বি আর এই সি তো একই লেভেল, একই লেভেল না? জি এটা স্যার। তো বুঝছো, এই বি একই আর এই লেভেলে, বাট স্যার ওটা কি ডিফারেন্ট পজিশনে না, মানে এমন তো না হ্যাঁ যে দুইটা আমি বলছি সেম দেখো এই জায়গা। বি আর এই সি একই লেভেল, তাহলে তাহলে এই হরাইজন্টাল লাইনটা বি এর উপর দিয়ে গিয়ে কিভাবে সি এর সাথে কানেক্ট হবে? জি স্যার, ওই জায়গাটাই মানে তো আরেকটা ঝামেলা। লেভেল হয়ে যায় না, তার লেভেল একটা বেশি হয়ে যায় না এখানে? এইটা যদি না থাকতো তাহলে হতো, এইটা এই কানেকশন না থাকলে তুমি উপর দিয়ে নিতে পারতে, কিন্তু এইটাকে তো আবার এই একই লেভেলে রাখতে হবে। দেখো এই তিনটা একই লেভেলে আছে, এইটাও একই লেভেলে, কিন্তু তাহলে এইটার একটা মাথা, এই যে এই পার্টের একটা মাথা এইটার লেভেলে এই পার্ট, আর এই সেকেন্ড মেটালের লেভেলটা, সেকেন্ড মেটাল একটার সাথে, আচ্ছা আমি যদি এখানে আমি অন্যভাবে যদি 3D করে ড্র করতে চাই, দেখো এইটাকে যদি আমি বিটাকে কিভাবে দেব, আচ্ছা এইভাবে যদি আমি
একটা বি দেই, এরকম করে আমরা যদি নেই, তারপর মনে করো আমরা এইটাকে কানেক্ট করলাম, তাহলে এইটা সেম লেভেলে থাকলো। এরপর আমি আবার এটার সাথে যদি এটা কানেক্ট করি, আসলে একটা, হ্যাঁ, যেটা 2D দিয়ে ভালো করে এক্সপ্লেন। আচ্ছা, এইটা আগে বুঝো তাহলে, এই যে আনকনস্ট্রেন্টটা আগে বুঝো। দেখুন এই যে এটা লেফট সাইড নিচে যে দুটা ব্রাঞ্চ দেখিয়েছে, এখান থেকে এই কানেকশনটা, এই যে এটা মেটাল 2, এটা মেটাল 2, এই দুটো তো একই লেভেলে না? জি স্যার। একই লেভেলে, এবং এটার ভিতরে কোনো এর ভিতরে কোনো কি বলে, এর ভিতরে সেপারেশন আছে, অতএব এটা নিয়ে কোনো কনফিউশন নাই, আমরা ইজিলি এটা কানেক্ট করতে পারি। তাহলে এইটা হলো লেভেল 1 আর এটা হলো লেভেল 2 তে আছে, লেভেল 1 লেভেল 2, দিস ইজ নট এ প্রবলেম। এখন আমরা এইটাকে বলছি আনকনস্ট্রেন্ট, মানে কোনো প্রবলেম নাই, কোনো ডিস্টারবেন্স নাই এখানে। আর এইখানে হচ্ছে যে তুমি, তাহলে আমরা কি করেছি, এই লেভেলগুলি আমরা করেছি, এটার লেভেল 1, এটার লেভেল 1, এগুলি সব হলো লেভেল 1, এটা তো আমরা অলরেডি দিয়েছি লেভেল 1 গুলি। এখন এইটাকে আমরা বলেছি লেভেল 2, আর এইটাকে এর এই পাশটাকে আমরা যদি বলি, আচ্ছা আমরা এখানে এটার এই পাশটাকে যদি আমরা বলি লেভেল 2, কারণ সেকেন্ড মেটাল, তাহলে এই মেটালের এই সাইডটা হলো লেভেল 2, তাহলে এই জায়গাটাতেও লেভেল 2, তাহলে এখানে 2, এখানেও তো 2 হবে, রাইট? আর এখানেও তাহলে লেভেল 2 আমরা বলছি, তাই তো? এটাও লেভেল 2 এই মাথায়। এখন এই যে দেখো, এইখানে লেভেল 2, এটাও লেভেল 2, আর এই যে এই জায়গাটা তাহলে কি, এই যে এখানে হলো, এটাও লেভেল 2, মানে আমরা এখানে থেকে বলি এটাও লেভেল 2, লেভেল 2, আর এই মাথাটা, এই যে সেকেন্ড মেটালের এই মাথাও লেভেল 2। এখন যদি আমরা এটাকে মুভ করাতে থাকি উপরের দিকে, রাইট, উপরের দিকে যদি এই যে এই লেভেল এইটাকে উপরের দিকে মুভ করাই, তাহলে দেখো এইটা শর্ট হবে, এটা তো কোনো প্রবলেম নেই, তাই না? এটা একই লেভেলে আছে, এটাও লেভেল 2, এটাও লেভেল 2। এখন এইটা যদি আমি উপরের দিকে এর নিচে নিয়ে আসি এইখানটায়, তাহলে এটা শর্ট হয়ে যায় না লেভেল 2 তে থাকলে? জি স্যার। এটা বুঝছো? সেম লেভেল থাকে তো শর্ট হবে স্যার। শোনা যাচ্ছে না? জি স্যার, শর্ট হবে। এই যে এইটাকে আমি করছি কি, এইটাকে মুভ করতে চাই এখন উপরের দিকে, রাইট? উপরের দিকে মুভ করালে এই পার্ট আর এই পার্ট শর্ট হয়ে যাবে, কারণ এটাও লেভেল 2, এটাও লেভেল 2। তাহলে এই যে এই জায়গাটা কি হবে, এই জায়গাটায় আমরা যদি সরাই এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা কি হবে, শর্ট হয়ে যাবে না এটা? জি স্যার। কিন্তু শর্ট কি হতে পারবে? এটা ওপেন না, এর সাথে কানেকশন হতে পারবে না। জি আর স্যার। এখন যদি তুমি এটা শর্ট করাতে না চাও, তখন কি করতে হবে?
তাহলে এই যে এই পার্টটাকে লেভেল 3 তে একটু উঁচু করতে হবে না? এই যে এই পাশ স্যার, রাইট আরেকটা সাইড layer এটাকে বাড়াতে হবে। উঁচু করে আনতে হবে, এটা উঁচু করে এটাকে লেভেল 3 তে নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে লেভেল 2, তাহলে এটা লেভেল 3 হলে এর নিচে এটা চলে যায়। এইটাকেই বলছে যে হরাইজন্টাল কনস্ট্রেন্ট। যদি তুমি এটাকে মুভ করো, তুমি মুভ না করো, দ্যাটস অলরাইট। মানে হরাইজন্টাল সেগমেন্টগুলি এই যে এইটা আর এইটা একটা উপরে চলে আসে একটা, সেটাকেই বলেছে হলো কনস্ট্রেন্ট, আনকনস্ট্রেন্ট। হ্যাঁ, এটা আনকনস্ট্রেন্ট করতে হবে। তাহলে এটাকে সরাতে গেলে দেখো ওরা আচ্ছা অন্য এক্সাম্পল দিয়েছে বোধহয়। এটাই হলো প্রবলেম। এখন এই সেম থিং ক্যান বি হ্যাপেন ফর ভার্টিক্যালি অলসো। এটা গেল হরিজেন্টালে, এবং ভার্টিক্যালি হতে পারে এরকম। ভার্টিক্যালি এই যে ভার্টিক্যালি গিয়েছে এটা, দেখো এখানে এই যে এইটা যদি তুমি মুভ করো উপরে, এই দুটো তো সেম লেভেলে আছে। এখন উপরে যদি যাও তাহলে এটা শর্ট হবে, কিন্তু এটা উপরে নিচে গেলে চলে কি যাবে। হবে? এইটা নিচে চলে যাবে না? জি স্যার। এখন এটাকে দেখো, এটাকে সলভ করেছে কিভাবে। না কি বলছে এটা, দেখো কি করে কোনটা করলো এটা, দিস ওয়ান। ভার্টিক্যালি কনস্ট্যান্ট না, তো দিস ওয়ান স্টিল কনস্ট্যান্ট না, এখানে এটাও একই। উইথ কনফ্লিক্টের কথা বলেছে, উইদাউট কনফ্লিক্ট উইথ এ vertically constant without conflict and with a vertical conflict. ও আবার ওটা আরেকটা এখানে কি কনফ্লিক্টের কথা ছিল? এ বি বি এ, ও ওটা এটা একটা মুভ করেছে যে এটা, দেখো যে এটাকে উইদাউট, এখানে কনফ্লিক্টটা ছিল যে এইটা না, ভার্টিক্যাল কনস্ট্যান্ট দুটাতেই আছে, কিন্তু কনফ্লিক্টের কথা আসছে। কনফ্লিক্ট একটা দুটা জিনিস। আরেকটা যে অ্যানাদার টার্ম কনফ্লিক্ট হলো যে তুমি যদি এটাকে মুভ করো তাহলে দেখো এখানে এটা ভার্টিক্যালি যদি মুভ করি তাহলে এখানে শর্ট হয়ে যায়, আর এটাকে না করার জন্য এরা পুরো এটা মুভ করে দিয়েছে। দিস ইজ নট এ বিগ ডিল। কনফ্লিক্ট আমরা ইজিলি এলিমিনেট করতে পারি, যে এর নিচের থেকে ওটা মুভ করে এই সাইডে নিয়ে এসছে, রাইট? ওটা কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা তো এইটাই আমরা যেটা দেখাতে চেয়েছিলাম যে এটা ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল। যখন আমরা যে লেআউট করেছি VLSI 1-এ, আমরা এই জিনিসগুলি কিন্তু আমরা দেখি নাই, তাই না? এইগুলি আমরা কনসিডার করি নাই আমরা। স্যার কিন্তু আমরা যদি এটা প্রবলেম নাই, এটা তোমার সার্কিটের প্রবলেম হয় না, কিন্তু লেয়ার যখন যে কি বলে ফ্যাব্রিকেশন করতে গেলে তখন লেয়ার এক্সট্রা বেশি লাগবে। বলো। স্যার এই যে আমরা যে হরাইজন্টালি ইয়াগুলা মুভ করতেছি, তো সেটার সাথে ভার্টিক্যাল লেয়ার গুলাও কি মুভ হবে না, যেহেতু এটা একটার সাথে আরেকটা কিছু কিছু ক্ষেত্রে কানেক্টেড? না, আমরা মুভ করে দেখলাম যে এটা যেটা কনফ্লিক্ট না কি বলে কনস্ট্রেন্ট যেটা, সেটা সেই টার্মটা বোঝানোর জন্য আমরা মুভ করছি। অ্যাকচুয়ালি তো মুভ করবো না, এটা মুভ করলে একটা প্রবলেম হয়, কিন্তু তুমি যে সার্কিটটা যে অপারেট করবে না তা না, কিন্তু সার্কিট উইল ওয়ার্ক ফাইন। কিন্তু এটা রাউটিং করার সময় এগুলি করা, আমাদেরকে এগুলি অ্যাভয়েড করা উচিত, সেটাই বলছে এরা। এটা দিস ইজ নট এ রং, আচ্ছা এটা রং না। তোমার সার্কিট যে তুমি রং রেজাল্ট দেবে তা না, কিন্তু ফ্যাব্রিকেট করার সময় এটা প্রবলেম ক্রিয়েট করে, একটা লেয়ার বেশি লাগে, সেটা বলছে এরা, যে ওভারল্যাপ হয়ে যায়। আর তো আমরা জানি যে ওভারল্যাপ অ্যাভয়েড করার জন্যই তো আমরা মেটাল 1 2 দেই, তাই না? এটা দেই কেন? এটা ওভারল্যাপের জন্য না,
এটা জি ওভারল্যাপ স্যার, এটা অ্যাভয়েড ওভারল্যাপ করার করলে, জন্য। হ্যাঁ, কিন্তু আমার কারণ আমি একই একই জিনিস দিলে আমাদের ওভারল্যাপ হয়ে শর্ট হয়ে যেত। এই যে এইটার জন্য আমরা ওভারল্যাপ করার জন্য অ্যানাদার মেটাল দিয়েছি, তা সেটাই হয় এখানে, তাই বলছে এটা। কিন্তু দিস ইজ নট রং, দিস ইজ অল ইজ রাইট, দ্য অ্যান্সার ইজ রাইট। কিন্তু এটা বোঝানোর জন্য আমাদেরকে এটা মুভ করাতে হবে, যে এটা মুভ করলে, যে হরাইজন্টাল লাইন এটা যদি মুভ করি তাহলে হরাইজন্টাল ওভারল্যাপ হলে সেটাকে বলেছে হরাইজন্টাল কনস্ট্রেন্ট। আর যদি আমরা ভার্টিক্যালি মুভ করতাম, যেমন এইটা যদি আমরা মুভ করি তাহলে কোনো প্রবলেম হয় না। এই বরাবর যদি মুভ করতাম তাহলে আমাদের ভার্টিক্যালি হতো, কিন্তু এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। এই জন্য এটাকে ভার্টিক্যাল কনস্ট্যান্ট নাই, কিন্তু এখানে ভার্টিক্যাল কনস্ট্যান্ট আছে, সেটা বলছে। সো দ্যাটস দ্য টু থিংস। তারপরে এখানে আবার কি এটাকে এই প্রবলেমগুলি সলভ করার জন্য আবার আমাদের কিছু টেকনিক আছে। টেকনিকটা একটু বেশ বড়, অনেকগুলি অনেকগুলি স্টেপ ফলো করতে হয়। ফাইনালি আমরা এটা একটা গ্রাফ, যে আমরা এই গ্রাফটা দেখেছিলাম, কি বলে, এই যে ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ, হরাইজন্টাল কনস্ট্যান্ট গ্রাফ কিন্তু তৈরি দেখেছিলাম আমরা কোন চ্যাপ্টারে। সেখান থেকে এবার ফাইনালি তৈরি করা হয়। এটা বড়, অনেক টাইম লাগবে, আমরা এই জন্য পড়বো না। জাস্ট ওই দুটো টার্ম দেখলাম যে আমরা এটাকে একটু কি বলে সিম্পলিফাই করার জন্য, রাউটিংটা যাতে আরো একটু বেটার পারফর্ম করে, সেটার জন্য আমরা এই যে হরিজন্টাল কনস্ট্যান্ট আর ভার্টিক্যাল কনস্ট্যান্ট যে প্রবলেমটা আছে, এটা একটা প্রবলেম আছে, এটা যদি আমরা সলভ করতে পারি তাহলে এটা আমাদের আরো বেটার হবে এটা করা। এবং সেটার জন্য আমাদের অ্যালগোরিদম আছে দুটা, একটা হলো লেফট এজ অ্যালগোরিদম আর হচ্ছে ডগ লেগ অ্যালগোরিদম। ডগ লেগ মানে এই যে ডগ যেরকম থাকে না সবসময় এরকম করে থাকে। সো দিস ইজ দ্য টেকনিক। আমরা এটা শিখতে চাই না এখন। আমরা যদি পরে সময় থাকে আমাদের, তাহলে মনে হয় সময় থাকবে না, আমাদের টেস্টিং একটা বড় একটা চ্যাপ্টার না, অনেক সিলেবাস। জাস্ট তোমরা এটা দেখে রাখো, আর এটা এই ক্লাস নোটটা দিব, তোমরা এটা একটু পড়ে দেখো। এই দুটো অ্যালগোরিদম আসলে আমাদের শিখতে পারলে ভালো হতো, কিন্তু আমি গত সেমিস্টারেও পড়াতে পারি নাই। এই দুটো অ্যালগোরিদম দিয়ে আমরা এই যে প্রবলেমটা এটাকে আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে আমরা এটাই আমাদের এনি কোশ্চেন আর অ্যাবাউট দিস চ্যাপ্টার, না আমরা আমি যেহেতু সময় আছে আমাদের, একটু ডগ এগ, আমি পুরো অ্যালগোরিদমে যাব না, কিন্তু আমি ওই ছবি দেখে একটু এক্সপ্লেন করে দেবো, কারণ ওটা তুমি দেখালাম যে অনেকগুলি স্টেপ ফলো করতে হয়, স্টেপ স্টেপ। কিন্তু ফাইনালি দেখো এটা সলভ করে কিভাবে। এই যে দেখো, এই পাশে দেখো, এই পাশে আমাদের কোনো প্রবলেম হয়নি লেফট সাইডে, কারণ এটা দেখো, এটা ইট লুকস লাইক এ ডগ লেগ, মানে আমাদের ডগের পায়ের মতো এরকম সিম্বল আসছে এটা। অথবা আমরা কি বলতে পারি এটাকে, না লেগ এল বলা যাবে না, বাংলা যেটা বলে, এরকম শেপ যদি হয় তাহলে আমাদের ওই কনস্ট্যান্টগুলি অ্যাভয়েড করা যায়। তাহলে দেখো এই যে এইটাকেও আমরা কি করতে পারি, দেখো তো যে এইটাও কিন্তু একটা ডগ লেগ হয়েছে না এই পাশটা, দেখেছো? জি স্যার। কিন্তু এইটাও কিন্তু ডগ লেগ, যেটাতে প্রবলেম ক্রিয়েট করেছে এটা। কিন্তু দেখো এই দুইটা ডগ লেগ যদি তোমার একটা আরেকটার পর দিয়ে চলে যায়, ওভারল্যাপ করে, তখনই তো তোমার লেয়ার বেড়ে যাবে। তার মানে একটা ডগের লেগের উপর দিয়ে আরেকটা চলে যাচ্ছে না। তাহলে এটা হলো বেস্ট প্র্যাকটিস, হলো তুমি এইটাকে সরায় নিয়ে আসো, যে এই সিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলেই তোমার আর প্রবলেম থাকবে না। তখন ওই যে কি, এই বিটা সামনে নিয়ে আসো, এই বিটা সামনে নিয়ে আসলে তো তোমার এমনিতেই কোনো প্রবলেম থাকে না। এই পাশটা মুভ করে তোমাকে এই পাশে নিতে হবে, অথবা আর আরেকটা কাজ করতে পারে যে তুমি এই পাশটা মুভ করে এইদিকে আনো আর এইটা নিয়ে যাও এই সাইডে। তো এখন এটা এই সাইডে নেবে না ওইটা ওই সাইডে নেবে, এটা কোনটা নেবে তুমি, সেইটা ডিপেন্ড করবে ওই অ্যালগোরিদমের উপরে। এই যে আমি অনেক বড় যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিলাম, যে এইগুলিকে তোমাকে এইগুলি টানতে হবে ফার্স্টে, এইগুলি আগে এইগুলি হচ্ছে। তার আগে আমরা এইগুলির নামগুলি একটু দেখাই। এই যে এখানে তো তোমার এটা হচ্ছে কানেকশন,
যে এ সি বি এগুলি তো হচ্ছে কন্ট্যাক্ট, যেমন এ আর নিচেও আছে এ সি বি, এগুলি দিয়ে মিন করে হলো এ এর সাথে এ কানেক্ট হবে, বির সাথে বি, সির সাথে সি। তো এটা তো ছোট একটা গ্রাফ, ছোট একটা সার্কিট। তুমি এটা একটা বড়টা আমরা যদি দেখি, এই দেখো এখানে একটা এইটা দিয়ে কিছুটা বোঝানো যায়। দেখো এখানে তোমার এখানে সার্কিট কিন্তু তোমার লেআউট দেয়নি, কারণ লেআউট দিলে তোমাকে এটা অনেক মানে ক্লামজি দেখাবে, বোঝা যাবে না। এই জন্য এখানে দিয়েছে যে এই যে বি ডি ই, এটার মানে হলো এই বি দেওয়া মানে কি, এই বি মানে হলো এই বির সাথে এই বি শর্ট হবে। আবার এখানে বি আছে কিনা দেখো, এখানে নাই, তাহলে এই বির সাথে এই বি শর্ট করতে হবে তোমার একটা লেআউট, একটা কি বলে মেটাল লেয়ার দিয়ে। তারপরে আবার দেখো কোনটা কোনটা আছে, কোনটা উপরে নিচে ইর কথা চিন্তা করো। এখানে দেখো ইটা আছে, আমরা অন্য কালার ইউজ করি। দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে কি এখন তোমাকে এই তিনটা কে তোমার শর্ট করতে হবে এটা লেআউট দিয়ে। তাহলে সেটা লেআউটটা এখন তুমি কিভাবে করবে, রাইট? সেটা সেটা তোমাকে তখনই তোমার এই যে এই হরাইজন্টাল ভার্টিক্যাল, দেখো এখান থেকে তুমি তো একসাথে দুই দিকে নিতে পারবে না। তুমি এইদিকে যদি তুমি লেআউট তৈরি করো এখান দিয়ে, তাহলে এখান থেকে তোমার আবার এইদিকে যেতে হবে, আবার এইদিকেও যেতে হবে, এরকম হবে। আমি যদি এটার কথা চিন্তা করি, আবার আমি উপরে যেটা দিয়েছিলাম যে বি এর কথা যদি চিন্তা করো, এখন বিটা তুমি কি এখান দিয়ে এইভাবে দেবে, এইভাবে যাবে, নাকি বি আরো নিচে দিয়ে যাবে? এটা কিভাবে যাবে, কোন পথ দিয়ে, সেটা আসলে ডিফাইন করে ওই অ্যালগোরিদমের উপরে। তারপরে দেখো এই এফ আছে, আমরা এফ যদি দেখো এই যে এখানে এফ এর সাথে এখানে এফ কানেকশন, তারপর এর সাথে দেখো এ উপরে নাই। এইরকম এটার মানে হলো যে কিভাবে এই লাইনগুলি কানেকশন দিতে হবে। আর আরেকটা জিনিস এই যে এ বি সি ডি যেগুলি অ্যালফাবেটিক্যাল নাম্বার, অ্যালফাবেট দেওয়া আছে, এটার মানে হলো তোমাকে এর সাথে ওই পয়েন্ট কানেকশন হবে। আর যদি জিরো থাকে তখন বুঝতে হবে যে এই জিরোর সাথে কোনো কানেকশন নাই। দেখো এখানে একটা জিরো আছে, 0 0 0, এখানে তার মানে হলো এখানে কোনো কানেকশন থাকবে না, there is no connection। তো এখানে যদি তুমি এখন এই যে লাইন টানো, লেআউটের লাইন টানো, এখানে দেওয়া যাবে দেখছি কিনা, ফাইনালি যেটা করবে এখানে নাই। তাহলে এটা বইতে, বই একটু এইটা একটু বই দেখো, বইতে আছে। তার মানে এখানে হলো আমরা এটা যদি ক্লিন করে ফেলি, আমি অন্যটা দেখাতে পারি, আমি আর একটা দিয়ে দেখাই। এটা আমি যদি বলি, মনে করো এটা এ, এটা 0, এটা বি, এটা সি, এটা ডি, আর এখানে আমরা নিচেও যদি এরকম থাকে, মনে করো এফ, এটা এফ, এটা জি, এটা এ, এটা ধরো ডি, এটা ও, এরকম থাকলে এটার মানে হলো যে তোমার যে লেআউটগুলি হবে, এটার মানে হলো যে এই এ আর এটা এফ, দেখো দুইটা আছে, দুইটা ডিফারেন্ট জিনিস কিন্তু। আচ্ছা আমি আর একটা জিনিস চেঞ্জ করি, এটাকে সি দিয়ে দেই, এটাকে যদি আমি সি দেই, সি, আর তাহলে দেখো এটা লেআউট, এটার কিভাবে লাইনগুলি টানা আছে সেটা যদি আমি দেখাই, এটা দিয়ে দেখাই যে এ আর এখানে আছে এফ, তার মানে বুঝতে হবে যে এই এ আর এফ এর ভিতরে কোনো কানেকশন নাই। তার মানে এই এফ এর থেকে একটা লাইন এরকম একটা লেআউট আছে, এরকম আছে। আবার এই 0 মানে উপরে নাই, কিছুই নাই, আবার এটা জি এরকম আছে। আর বি মানে হলো এটা বি এখানে আছে, আবার এ এখানে আছে, আর সি এখানে সি থাকা মানে হলো এর উপর নিচে একবার পুরোপুরি কানেকশন আছে সি। আর ডি উপরে আছে মানে এখানে একটা লেআউট আছে ভার্টিক্যাল, আর এখানে কোনো কিছু নাই। এইগুলির মিনিং হলো তাই। আর উপরে এ বি সি ডি এফ, এটা তো তোমার র্যান্ডামলি, ওটা স্ট্যান্ডার্ড নাম্বার এ বি সি, এটা অ্যালগোরিদমে লাগে, সেই জন্য এটা দিয়েছে।
এ বি সি ডি ই, এটা লোয়ার কেস দিয়েছে, এটা দিয়ে তাহলে এই যে এখন তুমি আমি এখানে দেখো যে এটা লেয়ার 1 মনে করো, আমি যদি এটা এই যে এ এটা এটা দিয়েছি আমি কিন্তু লেয়ার 1, এগুলি সব লেয়ার 1। এখন লেয়ার 2টা কোন জায়গা দিয়ে আসবে সেইটা দেখতে হবে। যে লাইনগুলি দিয়েছে এখান দিয়ে, তাহলে দেখো তো বি থেকে, তাহলে এখন আমি এই যে এ থেকে কোথায় যাব, এ, এই যে এখানে এ আছে একটা, এ থেকে এই এ তে যাব। এখন কিভাবে যাব, আমি যদি এখানে রেড কালার দিই, দেখো তো এই এ থেকে এই এ তে যাওয়ার কোন কোন পথ, আমি এই এ থেকে কি সোজাসুজি এই পর্যন্ত যেতে পারি? আচ্ছা, যাওয়া যায় না। তাহলে এই যে এখান থেকে গিয়ে আমাদের এখানে একটা ডগ লেগ তৈরি করতে হবে, এই যে ডগ লেগ লাইক দিস, এখানে এসে তারপরে এখানে যেতে হবে এরকম। তারপরে আমাদের কোনটা আছে, এখন দেখো আমি আরেকটা দিয়ে কনফিউজিং তৈরি করতে চাইছিলাম। আচ্ছা মনে করো এখানে আমি এটা না দিয়ে এটা আমি যদি ডি তৈরি করি, এখন ডি, এখন এই ডি যদি আমাদের কানেকশন থাকে, এই ডির সাথে এই ডি কানেকশন হবে, এখন তুমি কোথা দিয়ে নেবে? এখন দেখো আমি যদি এই ডি থেকে এই ডিটা নিতে চাই, তখন এখানে এই যে এই রেডের সাথে ওভারল্যাপ হয়ে যাবে না? জি স্যার। এইটার সাথে ওভারল্যাপ হয়ে যাবে। তো আমি এটা যদি আমরা কি বলে আমরা ডগ লেগ দিয়েও করতে পারতাম, বাট স্টিল তোমার ওভারল্যাপ হয়ে যাবে। দেখো আমি যদি এখান দিয়ে যদি মনে করো নেই, এখান দিয়ে গিয়ে আমি এখানে এখান দিয়ে যদি নিতে চাই, দেখো এখানে শর্ট টাচ হয়ে গেল না এই যে এখানটায়? Yes, sir. তাহলে এইটাকে অ্যাভয়েড করতে হবে এই অ্যালগোরিদম দিয়ে। এই জন্য হচ্ছে তখন কি করতে হবে, এই ডিটা তখন আর এখানে থাকবে না। এই যে দেখছো এটা তো ইনিশিয়াল গ্রাফ হলো এটা। পরে যখন এটা চেঞ্জ করে তখন দেখো এর পজিশন চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা এ বি ডি এটা পরপর করতে করতে একসময় চেঞ্জ হয়ে যাবে। দেখো এগুলি এই যে দেখো এই যে তোমার সিকুয়েন্সিয়ালি এরকম করে করে আনবে, সেট তৈরি করতে হয় এবং করে তখন দেখা যাবে এই ডিটা আর এখানে থাকবে না, হয় হয় এখানে চলে আসবে আর এটা এখানে চলে যাবে, অথবা ডিটা এই পাশে, মানে এগুলি সুইচ করবে জায়গা সুইচ করে তখন এই ওভারল্যাপগুলি তোমাকে এলিমিনেট করবে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যালগোরিদম, যেটা তুমি অ্যাটলিস্ট তোমরা যদি এই ডগ এগ অ্যালগোরিদমটা একটু দেখো তাহলে ভালো হয়। আমি অনেকটা বলে দিয়েছি যে কিভাবে করেছে। তো পরীক্ষায় আমি নিব না, পরীক্ষায় থাকবে না এটা, বাট স্টিল ইজ এ ভেরি নাইস অ্যালগোরিদম, ডগ লেগ রাউটিং, রাইট? তো এটাই এই পর্যন্তই আমরা তাহলে আজকে আর এনি কোশ্চেন বলো তো?